তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 50টা গুরুত্বপূর্ণ জিকে প্লাস সিএ কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে 50টা প্রশ্ন নিয়ে এসেছি। কোনো কথা বলবো না, জাস্ট খুব তাড়াতাড়িতে যত কম সময়ের মধ্যে পারা যায় শুধু উত্তরগুলো আমি বলে দেবো। জাস্ট 50টা জিকে প্রশ্ন একটু দেখে যাও, ঠিক আছে? যাদের সামনে কেবি পরীক্ষা আছে এবং যাদের তোমার ধরো এই যে পরীক্ষা চলছে না, গ্রুপ ডি এর, সেসব পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখে নাও, শুরু থেকে দেখো, তাহলে একদম শেষ অবধি দেখে নিও। 50টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ, ঠিক আছে, বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি সম্পর্কে বলা হয়েছে? এটা কত নম্বর ধারায় জানো? সঠিক উত্তর কোনটা হবে? 14, 15, 17, 21। সঠিক উত্তর কত হবে? 17 নম্বর ধারায়। ঠিক আছে, আমি খুব ফাস্ট ফাস্ট বলে যাবো। 50টা প্রশ্ন, বেশিক্ষণ টাইম লাগবে না। যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর আমার অঙ্কের প্লে লিস্ট থেকে অঙ্কগুলো দেখে নিও, জাস্ট অঙ্কের নিয়মগুলো দেখে নিও, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা দেখো, 2024 সালে, 2024-এ যেটা চলে গেছে, ওটা তখন দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিল জানো, বা কে ছিলেন উনি? অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, ওয়াহিদ রহমান না রজনীকান্ত? কে পেয়েছিল বলো দাদা সাহেব ফালকে পুরস্কার 2024-এ? সঠিক উত্তর কী হবে? মিঠুন চক্রবর্তী। ঠিক আছে, শুধু উত্তরগুলো বলে দিচ্ছি যাতে তোমরা শুধুমাত্র জিকেগুলো একটু পড়ো, মানে একটা টাচ হয়ে যায় আর কি। ঠিক আছে, টাচ দেওয়ার মতন। তাছাড়া আমি ডিটেলস এত বলছি না এখন। দেখো, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? বি আর আম্বেদকর, জ্যোতিরাও ফুলে, রামমোহন রায় না স্বামী বিবেকানন্দ? কী হবে বলো? সঠিক উত্তর জ্যোতিরাও ফুলে। ঠিক আছে, পরেরটা দেখো। সম্প্রতি এই যে রিসেন্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া শান্তিনিকেতন, ঠিক আছে, ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে কি? শান্তিনিকেতন। এটা একটু টাচ করে নেবা। এবং এটা কোন জেলায় বলো তো? শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া, পুরুলিয়া নাকি বীরভূম না পশ্চিম বর্ধমান? কোনটা হবে বলো? সম্প্রতি একদম রিসেন্টকার ঘটনা। এটা কোথায়? শান্তিনিকেতন তো 99% সবাই জানে যে বীরভূমে অবস্থিত। ঠিক আছে, তাও দেখো, এটা হলো মেন কথা না, প্রশ্নটা আসলে এটা দেওয়া হচ্ছিল যে সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ তকমা কোন কোন ইসে, মানে শান্তিনিকেতনটা আসলে পেলো, তাই তো? কোথায় সেটা? বীরভূমে। পরেরটা দেখো, আলোকবর্ষ কিসের একক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দেখে নাও। আলোকবর্ষ কিসের একক? সময়, দূরত্ব, না আলোর তীব্রতা, না বেগ? আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। আলোকবর্ষ কার একক? দূরত্ব, কত দূরে অবস্থিত সেটা আসলে দূরত্বের একক হলো আলোকবর্ষ ধরা হয়। ঠিক আছে, কত দূরে অবস্থিত, বলে না যে এত আলোকবর্ষ দূরে সে অবস্থান করছে। পরটা দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়? এটা খুবই ভালো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক অনেক পরীক্ষাতে এসছে। ঠিক আছে, 1935, 48, 49 না 50? এটা আশা করি সবাই জানো। কত সালে? 1935। 1900 কত সালে? 35 সালে, তাই তো? পরেরটা দেখো, 2024 সালে টি-20 বিশ্বকাপে পুরুষ বিভাগে কোন দেশ জয় হয়েছিল? একটা আপডেট জি আনার দরকার ছিল, একটু ব্যাকডেটে নিয়ে এসেছি। পরের ভিডিওতে আমি আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। ঠিক আছে, 2024 সালে টি-20 বিশ্বকাপে পুরুষ বিভাগে কোন দেশ জয় হয়েছে বলো? দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত না ইংল্যান্ড? কোন দেশ? ভারত, তাই তো? তারপরটা কি আছে বলো? জালিয়ানা কি? এই জালিয়ানা বলছি, সরি, জালিয়ান ও আলাবাগের হত্যাকাণ্ড, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? খুবই ভালো প্রশ্ন। দেখো, কত সালে হয়েছিল এটা? 1917, 18, 19, 20? কত সাল হবে? সঠিক উত্তর হবে হচ্ছে তোমার 1919 সালে। ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তারপরটা কি আছে বলো? মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানবদেহের সব থেকে বৃহত্তম গ্রন্থি এর মধ্যে কোনটি বলো? অগ্ন্যাশয়, লিভার বা যকৃৎ বা থাইরয়েড নাকি পিটুইটারি? কোনটা হবে বলো? সঠিক উত্তর হবে কি? লিভার। লিভারটা আসলে কিন্তু মানবদেহের সব থেকে বড় গ্রন্থি। ঠিক আছে, তারপরে দেখো, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? এখন যে রাজ্যপাল আছে উনি কে? জগদীশ ধনকর, লা গণেশম না সি আনন্দ বোস না কেশবীনাথ ত্রিপাঠী? কে হবে বলো? সঠিক উত্তর হবে কি? সিবি আনন্দ বোস। ইনি তো মনে হয়, হ্যাঁ। ঠিক আছে, পরেরটা দেখো, 11 দেখ। 11 কি বলেছে? ফেলুদা চরিত্রের স্রষ্টা কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। ফেলুদা চরিত্রের স্রষ্টা কে? শরদিন্দু, সত্যজিৎ, সুনীল, প্রেমেন্দ্র? সত্যজিৎ দাদু রায়। ঠিক আছে,
সত্যজিৎ রায় হচ্ছে কি ফেলুদা চরিত্রের স্রষ্টা। 12 দাগ দেখো, এল নিনো, এল নিনো, ঠিক আছে, এই যে এল নিনো দেখো এটা আসলে কি, দেখো এই এল নিনো এটা আসলে এটা কি, উষ্ণ সামুদ্রিক স্রোত না শীতল সামুদ্রিক স্রোত না বায়ুমণ্ডলে অবস্থান একটি ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়। সঠিক উত্তর কি হবে বলো? উষ্ণ সামুদ্রিক স্রোত, ঠিক আছে। পরে দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এটা। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? 13 দাগের সঠিক উত্তর কি হবে বলো? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, এটা আশা করি সবাই জানো, NH44, ঠিক আছে। NH44টা আসলে কি ভারতের সব থেকে বড় জাতীয় সড়ক এটা। তারপর এটা দেখো, কোন দিনটি জাতীয় বিজ্ঞান দিবস? দেখো জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটি বলো? কে তো 15 আগস্ট, 8ই ফেব্রুয়ারি, 7ই সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর নাকি তোমার 12 সেপ্টেম্বর, জানুয়ারি। সঠিক উত্তর হবে কি 28 জানুয়ারি, ঠিক আছে। পরটা দেখো, ভারতের প্রথম লোকপাল কে নিযুক্ত হয়েছিল? ভারতের প্রথম লোকপাল কে নিযুক্ত হয়েছিল? সিপি ঘোষ, দীপক মিশ্র, না রঞ্জন গড়গ, না অরবিন্দ গড়গে? কে হয়েছিল বলো? ভারতের প্রথম লোকপাল কে নিযুক্ত হয়েছিল? 15 দাগ সঠিক উত্তর হবে আসলে কি PC ঘোষ। এই সিপি বলে বলছিলাম না, আচ্ছা ঠিক আছে। দেখো, বুল অ্যান্ড বেয়ার, দেখো তো খুব সুন্দর একটা প্রশ্ন। বুল অ্যান্ড বেয়ার এই শব্দ দুটি কিসের সঙ্গে যুক্ত? দেখো তো এখানে ক্রিকেট রাজনীতি, খুবই ভালো একটা প্রশ্ন কিন্তু। দেখো বুল অ্যান্ড বেয়ার এর সাথে কার সাথে? ক্রিকেট রাজনীতি, শেয়ার বাজার, না ফুটবল? বলো সরদা কি হবে? সঠিক উত্তর বুল। জানো না যে বুল, বুল শিট বলে না কি যেন, শেয়ার মার্কেটে আমি অতটা বুঝি না, এইভাবে এভাবে শেয়ার মার্কেটে যে উঠানামা করে, ঠিক আছে। বুল অ্যান্ড বেয়ার এটাকে বলে কি শেয়ার বাজারের, ঠিক আছে, সাথে যুক্ত। সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন পণ্যটি জিআই ট্যাগ পেয়েছে? পশ্চিমবঙ্গের কোন পণ্যটি যেটা জিআই ট্যাগ পেয়েছে বলো? সম্প্রতি, রিসেন্ট, কোনটা হবে? এই সবগুলোই তো, হ্যাঁ, সুন্দরবনের মধু, টাঙ্গাইল শাড়ি, ঠিক আছে, ওপরে সবগুলোই। বুঝতে পারলে? পরেরটা দেখো, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি হবে বলো? রেটিনাল, কি আছে, অ্যাসকোব্রিক অ্যাসিড, না ক্যালসিয়াম, নাকি কোনটা হবে? সঠিক উত্তর হবে এটা অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। ভিটামিন সি এর রাসায়নিক নাম। পরটা দেখো, গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন বলো? ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন গৌতম বুদ্ধ? লুম্বিনী, সারনাথ, গয়া, না কুশীনগর? কোনটা হবে সঠিক উত্তর বলো? খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কিন্তু, পুরো ভিডিওটা দেখো। কোনটা হবে? সারনাথ, ঠিক আছে। তারপরটা আছে কি দেখো, নিম্নের কোন নদীটি বাংলার দুঃখ নামে পরিচিত? এটা আর বলবে না, দামোদর নদী। তারপরটা কি আছে দেখো, ইসরো এর বর্তমান চেয়ারকে, রিসেন্ট ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে? শিবম, সোমনাথ, কিরণ, নাকি সতীশ রেড্ডি? সঠিক উত্তর কি হবে? সোমনাথ, ঠিক আছে। দেখে নে, এটা কিন্তু রিসেন্ট। তারপরে কি আছে বলো, ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু বর্তমান? ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু এর মধ্যে আছে? লোহা, ম্যাগনেসিয়াম, তামা, না ক্যালসিয়াম? বলো ক্লোরোফিলের মধ্যে কোনটা আছে? সঠিক উত্তর হবে কি ম্যাগনেসিয়াম, ঠিক আছে। তারপরে দেখো, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার বা CEC, ঠিক আছে, মুখ্য নির্বাচন কমিশনার এটা কে? ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে? 23 দেখ সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর কি হবে? রাজীব কুমার, না সুনীল আরোয়া, না সুনীল চন্দ্র, না অনুপ চন্দ্র পান্ডে? সঠিক উত্তর সুনীল আরোরা, আরোরা, ঠিক আছে। তারপর এটা দেখো, না 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 না, এটা তো সুনীল না, না ভুল হলো, দাঁড়াও। ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার বা CEO এটা হচ্ছিল রাজীব কুমার হবে, ঠিক আছে। সঠিক উত্তর হবে কি রাজীব কুমার, এটা ভুলে গিয়েছিল। আচ্ছা তারপর এটা দেখো, 24 এসে কি, কোন শাসককে ভারতের নেপোলিয়ান বলা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক 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 পরীক্ষাতে এসছে এটা, ঠিক আছে। SSC বলো, PRB বলো, সব পরীক্ষাতে এটা কিন্তু দেয়। দেখো, ভারতের নেপোলিয়ান বলা হয় কোন শাসককে? সঠিক উত্তর কি হবে বলো? আকবর, সমুদ্রগুপ্ত, অশোক, না মৌর্যগুপ্ত? সমুদ্রগুপ্ত, তাই তো। সঠিক উত্তর কি হবে? সমুদ্রগুপ্ত। পরেরটা কি আছে দেখো, 25 দাগ, নীতি আয়োগ, নীতি আয়োগ এর চেয়ারম্যান কে? নীতি আয়োগের রাষ্ট্রপতি কে হন বলো তো? নীতি আয়োগের চেয়ারম্যান, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বললাম আজকে ভালো ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এনেছে কিছু। নীতি আয়োগের চেয়ারম্যান কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, না অর্থমন্ত্রী? কি হবে বলো?
সঠিক উত্তর হবে কি প্রধানমন্ত্রী, নীতি আয়োগের চেয়ারম্যান। ঠিক আছে, তারপরটা কি আছে বলো, লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ করার জন্য কতজন সদস্যের সমর্থন দরকার হয়, মানে কতজন সদস্য যদি সমর্থন করে তাহলে লোকসভার অনাস্থা যে প্রস্তাবগুলো সেটা পেশ করার জন্য দরকার হয়। ঠিক আছে, সেটা আসলে কতটা বলো, কতজন? সঠিক উত্তর কি হবে, 50, 160 না 40? সঠিক উত্তর 50 জন। ঠিক আছে, পরেরটা দেখো, নিচের কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয় বলেছে কিন্তু, হ্যাঁ, দেখার সাথে আবার উত্তর বলতে না, নিচের কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? কানপুর, লখনৌ, পাটনা, বারাণসী, কোনটা হবে বলো? কি বারাণসী, কোনটা হবে? সঠিক উত্তর লখনৌ। ঠিক আছে, এটা হচ্ছে কি গঙ্গা নদীর কোনো তীরে অবস্থিত নয়। 2023 সালে বিশ্বকাপ ক্রিকেট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিল? দেখো ব্যাকডেটের আমি কিছু নিয়ে এসেছি, যে যদি দেখা গেলো ইম্পর্টেন্ট কেউ একটা কিছু থাকতে পারে। ঠিক আছে, এই জন্য দু একটা নিয়ে এসেছি, এটা ব্যাকডেটের। পরেরটায় চেষ্টা করবো না বেশি রিসেন্ট কারেন্টটা না। হ্যাঁ, কে আসবে বলো? ট্রাভিসের বিরাট কোহলি। কিসের জন্য এনেছি জানো? যাতে আমাদের দেশের ক্রিকেটাররা আছে, এই জন্য চলো এটা নেওয়া হয়েছে। ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? কোনটা হবে বলো? হিমালয়, আরাবল্লী, সাতপুরা না অরবিন্দ? আরাবল্লী। ঠিক আছে, পরেরটা দেখো, কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয় কত সালে? 48, 50, 75, 2? এটা আবার কি কথা? সঠিক উত্তর কি হবে? 1984 সাল। ঠিক আছে, প্রথমে তারপরটা দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কার উক্তি? 30, ঠিকই আছে। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কার উক্তি বলো? সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক না লালা লাজপত না বিপিন চন্দ্র পাল? কি হবে বলো? 31 দেখ, 31। সঠিক উত্তর কি হবে? বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, পরেরটা দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? এটা সবার জানার কথা কম বেশি। পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয় বলো? 1556, বিদাগ। ঠিক আছে, তারপরটা কি আছে দেখো, কোন গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত? কোন গ্যাসটি বলে? এর মধ্যে কোন গ্যাস যেটা লাফিং গ্যাস নামে পরিচিত? নাইট্রোজেন ডাইঅক্সাইড না নাইট্রেট অক্সাইড না কার্বন মনোঅক্সাইড? সঠিক উত্তর কি হবে? নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, এর মধ্যে এটা হচ্ছে কি লাফিং গ্যাস নামে পরিচিত। পরটা দেখো, অলিম্পিক 2024 সালে 2024 কোথায় আয়োজিত হয়? অলিম্পিকে 2024 এটা কোথায় আয়োজিত হয়েছিল বলো তো? টোকিও, প্যারিস, লস অ্যাঞ্জেলস না লন্ডন? কোথায় হবে? প্যারিসে, তাই তো। অলিম্পিক 2024 কোথায় হয়েছিল? প্যারিসে। তারপরটা 35 কি আছে দেখো, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন? ডুরান্ড কাপ। সঠিক উত্তর কি হবে? ফুটবল। তাই তো, ফুটবল। পরেরটা কি আছে দেখা, আজকে সবগুলো অ্যান্সার কি বি রেখেছি নাকি? আচ্ছা দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর আছে? 2টি, 3টি, 4টি, 5টি? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর আছে? সঠিক উত্তর 3টি। সব উত্তর বি হচ্ছে কেন? পরেরটা দেখো, আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? 37 দাগ বলো। সিঙ্গাপুরে, এই যে একটা পেয়ে গেছে। সিঙ্গাপুর, টোকিও না রেঙ্গুন না ব্যাংকক? সঠিক উত্তর কি হবে বলো? আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম ঘোষিত হয়েছিল? খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিয়ে রাখো, ভিভিআই দিয়ে রাখো। সিঙ্গাপুরে। কোথায় আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? সিঙ্গাপুরে। তারপরটা কি আছে দেখো, কেলভিন কিসের একক? ভর, তাপমাত্রা, শক্তি না কি কম্পাঙ্ক? কেলভিন কিসের একক বলো? 38, তাপমাত্রা। সঠিক উত্তর কি হবে? তাপমাত্রা। ঠিক আছে, তারপরটা কি আছে বলো, ইউরো কোন মহাদেশের সাধারণ মুদ্রা? ইউরো কোন মহাদেশের একটা মুদ্রা ইউরো বলা হয়? এশিয়া, ইউরোপ, আফ্রিকা না উত্তর আমেরিকা? কোনটা হবে বলো? ইউরোপের থেকেই তো ইউরো। ঠিক আছে, বলো দেখো, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল জানো? 40 দাগের, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কে? সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, খুবই ভালো ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, দেখে রাখো এটা। আচ্ছা, পরেরটা কি আছে বলো, সূর্যের শক্তির প্রধান উৎস কি? সূর্য শক্তির প্রধান উৎস কি বলো? যে সৌরশক্তি, এটার প্রধান উৎস কি? নিউক্লিয়াস বিভাজন, নিউক্লিয়াস সংযোজন না দহন না তেজস্ক্রিয়া?
কোনটা হবে? বিদাক, নিউক্লিয়াস সংযোজন। ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম উদিত হয়? খুবই ভালো একটা প্রশ্ন। কোন রাজ্য থেকে সূর্য প্রথমটা উদিত দেখা যায়? ঠিক আছে, মানে উদিত হয় বলতে উদিত দেখা যায় আর কি। কোনটা হবে বলো? 42-এর আসাম, অরুণাচল প্রদেশ, না মণিপুর, না সিকিম? কোনটা হবে? সঠিক উত্তর অরুণাচল প্রদেশ। ঠিক আছে, ওটা দেখো, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভগৎ সিং, লালা হর কি হর কি হরদয়াল, নাকি বীর সভাকর্তার, নাকি চন্দ্রশেখর আজাদ? কি করেন বলো? 43। সঠিক উত্তর হবে লালা হরদয়াল। ঠিক আছে, সম্প্রতি ভারতের কোন শহর ক্লিনেস্ট সিটি বা একদম স্বচ্ছ শহর নামে তকমা পেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। সম্প্রতি রিসেন্ট, এটা কোন শহর? সুরাট, ইন্দোর, কলকাতা, ভোপাল, না পুনে? কলকাতা তো প্রথম শটেই বাদ। কোনটা হবে বলো? কলকাতা বাদ? এই ক্লিনেস্ট সিটি কি কলকাতা পেল নাকি সম্প্রতি? তাই তো মনে হচ্ছে কলকাতায় তো সঠিক উত্তর হবে। সম্প্রতি ভারতের কোন শহর ক্লিনেস্ট সিটি? হ্যাঁ হ্যাঁ, সম্প্রতি রিসেন্ট আই থিঙ্ক কলকাতায় পেয়েছে। ঠিক আছে, এটা কলকাতায় হবে। তোমাদের জানা থাকলে বলবে তো যে কলকাতা কিনা। আমার তো সন্দেহ হচ্ছে কলকাতা না, কিন্তু হতেও পারে, এই জন্য আমি কলকাতায় দিয়ে রাখলাম। তবে যখন প্রশ্নগুলো তৈরি করা হলো তখন কলকাতায় ছিল অপশনে। ঠিক আছে, এটা কলকাতায় হবে আই থিঙ্ক। তারপরটা দেখো, 45 কি আছে? না না না, এটা কলকাতা হতে পারে না, ছাড়ো ছাড়ো। কলকাতা ইম্পসিবল, এটা সুরাট ও ইন্দোর হবে। সরি সরি, ঠিক আছে, কি হবে? সুরাট ও ইন্দোর। এটা 100% সুরাট ও ইন্দোরই হবে, ভুল আছে। দেখো, সম্প্রতি ভারতের কোন শহর ক্লিনের সিটি করা হয়েছে? সুরাট ও ইন্দোর। ঠিক আছে, এবার 45টা দেখো, কত বছর অন্তর ভারতে জনগণনা? এটা টাইম নষ্ট করলাম না, 10 বছর। তারপর ঠিক আছে, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, এমন কোনো পরীক্ষা নেই যে আসেনি। ঠিক আছে, আগে পরে করে যেভাবে হোক এসেছে, কিন্তু এটা আসছে। দেখো, এটা কোন রক্তের গ্রুপ কে করেন? 46 দাগের কি হবে বলো? সঠিক উত্তর কি হবে? কার্ল ল্যান্ড স্টেশনার। ঠিক আছে, স্টেইনার, কার্ল ল্যান্ড স্টেইনার। ঠিক আছে, আলেকজান্ডার ফ্লেমিং এগুলো না। কিন্তু পরেরটা দেখা যাচ্ছে, লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কতদিন? লোকসভা যারা সদস্য 4, 5, 6 না কোনো নির্দিষ্টকাল? লোকসভা যারা সদস্য আছে তারা কত দিনের জন্য হয়? খেল উপরে যাচ্ছে না কেন? হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? 5 বছর লোকসভা সদস্য। এবং 48 দেখো, উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? 48 বলো তো। ব্যাডমিন্টন, টেনিস, না দেখো, ব্যাডমিন্টন কিন্তু মহিলা ব্যাডমিন্টন। ঠিক আছে, এই সঠিক উত্তর এটাই হবে। উবের কাপ হচ্ছে কি ব্যাডমিন্টন, তাও মহিলা ব্যাডমিন্টন এই খেলার সাথে যুক্ত আছে। তারপর ঠিক আছে, নাবার্ড। নাবার্ড কোনটির সাথে? নাবার্ড বিশ্ববিদ্যালয়ের নাম না, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় না। নাবার্ড কিন্তু একটা ব্যাংকের নাম আছে আমাদের ভারতে, যে একটা ভালো বিখ্যাত ব্যাংক আছে। ঠিক আছে, নাবার্ড ব্যাংক। তো দেখো, নাবার্ড কি এর সঙ্গে যুক্ত? শিল্পায়ন, গ্রাম অঞ্চলন, না রেল, না শিক্ষা ব্যবস্থা? বলো 49 কোনটা হবে? সঠিক উত্তর হবে বি, গ্রাম উন্নয়ন ও কৃষির সঙ্গে। ঠিক আছে, ভারতের সিলিকন ভ্যালি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। সিলিকন ভ্যালি হয় কোনটাকে? এটা আর বললাম না, বেঙ্গালুরু। ঠিক আছে, খুব ভালো একটা প্রশ্ন। থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। লাইক করে দিও। আর আমার যদি অঙ্কের ভিডিও দেখতে চাও তাহলে আমার প্লে লিস্ট থেকে এখনই দেখে নিও। ঠিক আছে, আমার চ্যানেলে। থ্যাংক ইউ।